জন্য দিয়েছেন 24,762 টাকা। প্রতি পরিবারের জন্য সরকারিভাবে খরচ হয়েছে কিন্তু 24,762 টাকা। এখানে মোট গ্রাহক সংখ্যা 253 জন। এই যে 74 লক্ষ টাকা পৃথিবী সৃষ্টির পর থেকে মোগলিশপুরের গ্রামের মানুষ কিন্তু বিদ্যুৎ দেখে নাই। দেখছেন তোরা এর আগে বিদ্যুৎ? এই বিদ্যুৎ কে দিল? পৃথিবী সৃষ্টির পর আজকে প্রথম আপনাদের গ্রামে কিন্তু বিদ্যুৎ আসছে। এই বিদ্যুৎটি আপনাদেরকে কে দিল বলেন? সরকারের প্রধান কে? বলেন মা বোনেরা, বলেন কে বিদ্যুৎ দিচ্ছে আপনাদেরকে? আমার মায়েরা কথা কয় না তো, বসে আছে কাম্বা। শেখ হাসিনা চেনেন? তোমার ছেলেরা বই পায় 1 তারিখে? টাকা পয়সা লাগে নাকি? হ্যাঁ, বিনা পয়সায় ওষুধ পাওয়া যায়? যায়। 50 লক্ষ পরিবার 10 টাকা কেজিতে চাল পান আপনারা? কেউ কেউ বোধহয় পায় না, ওই জন্য পৌঁছে না। সবাই তো পাবা নাই, মানে যারা গরিব মানুষ তারা পাবে, পায় তো নাকি? আচ্ছা, তো যাই হোক, আজকে বাংলাদেশের মানুষ, আজকে কি মোগলিশপুরের মানুষজন কি শান্তিতে আছেন না অশান্তিতে আছেন? 5ই জানুয়ারির পর যখন পেট্রোল বোমা মারছিল, অবরোধ, বেগম জিয়ার খবর টবর তো শুনছেন পাড়া প্রতিবেশী। তোমার তো টিভি আসলো না, দেখতে পার নাই। আজকের পর থেকে সব দেখতে পাবেন ভেলকিবাজি। এখন আর ভেলকিবাজি দিয়ে লাভ নাই তো, এখন আর ভেলকিবাজি দিয়ে ভোট নেওয়া যায় না। এখন কথার সঙ্গে কাজের যদি মিল না থাকে, ভেলকিবাজির দিন শেষ। আমরা যখন ছোট, আমার বড় আপা নির্বাচন করতো, ইউনিয়ন পরিষদের নির্বাচন, তখন সারা রাত মানুষ ন্যাম্প জলে বাড়ি বসে থাকতো। কেন? কখন এক মুঠা বিড়ি দিবে, 2টা টাকা দিয়ে যাবে, না এক টোপলা মুড়ি দিয়ে যাবে। এখন আর মুড়ির যুগ নাই, বিড়ির যুগ নাই। এখন মানুষ কি চায়? বিদ্যুৎ দেন, রাস্তা দেন, ব্রিজ দেন, স্কুলের ভবন দেন, মসজিদের বিল্ডিং করে দেন। কেউ বলে না যে আমি না খেয়ে আছি 3 দিন ধরে। বলে কি খাদ্য আছে সবার? তোমার চেহারা যদি চায়না কোরিয়ার মতন হলে হয়, চায়না কোরিয়ার মানুষগুলো দেখেন না যে সবগুলো একই সাইজের, একই নাকান, গায়ের কালার ফকফকা, যত সুন্দর কাপড় চোপড় পরে আছেন, কতই যে সুন্দর লাগতো। কিন্তু আমরা এক একজন এক এক চেহারার মানুষ, বাঙালি মানুষ তো, আমরা যে কত সুন্দর কাপড় পরিধান করে আছি এখানে, কল্পনার বাইরে। আজকে থেকে 10 বছর আগে এই চিত্র ছিল না মোগলিশপুরে? ছিল? 10 বছর আগে কি অবস্থা ছিল? এবার ধানের দাম কত করে পাইছেন আপনারা? বিএনপির সময় কত করে পাইছিলেন? হ্যাঁ, আরে ধানে তো আবাদ করে পারেন না ইউরিয়ার জন্য। ধানের 350 পাচ্ছেন তোরা। সারের জন্য মানুষকে গুলি করে মারছে তারা। তারা বিদ্যুতের জন্য মানুষকে, ক্যান্সারে 22 জন মানুষকে গুলি করে মারছে। তারা 5ই জানুয়ারির পর যে ভীষ্ম হত্যাকাণ্ড চালাইছে, 1971 সালকেও তারা হার মানাইছে। আপনারা দেখেন নাই পেপার পত্রিকায়? ঘোড়াঘাট থেকে যে বাসটা ছেড়ে গেছে ঢাকার উদ্দেশ্যে, সেখানে জামাত বিএনপি সর্বস্তরের মানুষ ছিল। ঢাকাতে তারা পেট্রোল বোম দিছে, টাঙ্গাইলে দিছে তারা পেট্রোল বোম। সেই পেট্রোল বোমার আঘাতে দাউ দাউ করে পুড়ে মারা গেছে। সেখানে সর্বধরনের মানুষ পুড়ে মারা গেছে। যারা পেটের দায়ে এই ঢাকাতে কাজ করতে গেছে, চিটাগংয়ে যারা কাজ করতে গেছে, তাদেরকে রেহাই দেয় নাই। বেগম জিয়া যদি এই দেশকে ভালোবাসতো, এই দেশের মানুষকে ভালোবাসতো, তাহলে বাঙালির ওই দেহে কোনোদিন আগুন দিতে পারতো না। জনগণ যদি না থাকে তাহলে সেবা কার করবে? উনি জনগণকে আহত না করে যদি আমার মতো এমপি কে যদি ধরতো, পুড়ে মারতো, তাও বলা যায় তো যেন আওয়ামী লীগের গুলো ধরছে। এবার উনি তো আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে, ওই আওয়ামী লীগের কোন এমপি মন্ত্রীকে ধরেন নাই। উনি কাকে ধরতেন? এই বাংলার সাধারণ মানুষকে ধরতেন। এই বাংলার সাধারণ মানুষকে পুড়িয়ে মারতেন। 1971 সালের কথা মনে আছে আপনাদের? মুরব্বী ঘরে মনে আছে, চ্যাংড়া ঘরে মনে নেই, আন্দাজি কবে আছে। 1971 সাল, 30 লক্ষ শহীদ হয় নাই দেশে? 7ই মার্চে ভাষণ কি খালেদা জিয়া দিছিল না তারেক জিয়া দিছিল? কে দিছিল? কে? সাইদি? গোলাম আজম? শেখ মুজিবুর? তখন কি বিএনপি আসলো না জামাত আসলো? হ্যাঁ, তখন শুধুমাত্র একজন ব্যক্তি ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর কোন নেতাকে দেখেনি আমরা তখন বাংলার মাটিতে। এই
এই 7 কোটি বাঙালির নেতৃত্ব তখন মাত্র একজন মাত্র ব্যক্তিকে আমরা দেখেছি, এবং তার নির্দেশনায় কিন্তু বাংলাদেশের যুদ্ধ সংগঠিত হয়েছে এবং পাকিস্তানের শৃঙ্খল থেকে আমরা মুক্ত হয়েছি। তারই হাতে তৈরি করা বাংলাদেশ আওয়ামী লীগ এবং তারই সুযোগ্য কন্যা নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের সমস্ত পরিবারকে হারিয়ে আপনাদের মুখে হাসি ফোটাবার জন্য, আপনাদের সন্তানের ভাগ্যের জন্য আজকে উনি কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুকে তো সপরিবারে হত্যা করলো জিয়াউর রহমান, করে ক্ষমতা দখল করলো 21 বছর। এই বিগত 21 বছরে যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে নাই, বাঙালি কি পাইছেন আপনারা? যাদের বয়স আজকে 40 বছর তারাই জানেন যে 2-3টা সরকারে আপনাদেরকে কি দিতে পারছে। সামান্য যদি চিকিৎসার ব্যবস্থা না হয়, মানুষ খাদ্য পায় না, একটা সময় খাদ্যের অভাবে মানুষ মারা গেছে। এই যে কাতি মাস আসলে অনেক মানুষ ধার খরচ করে চলছে না? এখন আর কাতি মাস আছে? এত বড় বন্যা হয়ে গেছে বাংলাদেশে, আইলা সিডর এত কিছু হয়েছে। কোন জায়গায় শুনছেন যে মানুষ না খেয়ে মারা যাচ্ছে? আর বাঙালি তো না খেয়ে মরে না, গরু ছাগলকে মরতে দেয় না শেখ হাসিনা। কেন? ঘোড়াঘাটে গরুর খাদ্য বিতরণ হয় নাই? যারা ফেসবুক চালান ছেলেরা জানে না, ঘোড়াঘাটে আমরা গরুর খাদ্য পর্যন্ত বিতরণ করেছি। তাহলে কতটুকু খেয়াল রাখছে একজন রাষ্ট্রপ্রধান মানুষের, যে সাধারণ মানুষের চিকিৎসা তো হবে, সেই সঙ্গে যে গবাদি পশু আছে বন্যার কারণে তারা বিভিন্ন জায়গায় একত্রিত হয়ে অসুস্থ যাতে না হয় তারও ব্যবস্থা উনি রাখছেন। আজকে বাংলাদেশের কোনো জায়গায় খাদ্যের অভাব নাই। আপনারা দ্রব্যমূল্যের দাম, আপনাদের ধানের দাম পাচ্ছেন 1100 টাকা 1200 টাকা। এটা কল্পনা করা যায়? এই শান্তির বাংলাদেশ চান নাকি আবারও সেই বিএনপি জামাতের হাতে বাংলাদেশ তুলে দিতে চান? তোরা কম্পা কিছুই করছেন না, চুপ করিয়া আছেন। খালি বিদ্যুৎ দেবে বলে আসছেন নাকি? হ্যাঁ না, মুই কথা বলে কি মিথ্যা কথা কছো নাকি? মায়েরা কও কানে কথা বলে মিথ্যা কথা কছো? মই এই বয়স্ক ভাতা, বিধবা ভাতা চেয়ারম্যান সাহেব তো দেয় বিভিন্ন জায়গায়, এগুলা কি বাংলার মানুষ পাচ্ছে না? অনেকে আক্ষেপ করে যে আমরা তো পাচ্ছি না, কিন্তু কেউ না কেউ তো পাচ্ছে বাংলাদেশের মানুষ। 50 লক্ষ পরিবারকে 10 টাকা কেজিতে চাল, এবং এই 3.5 বছরে আজকে সহ যদি 6টি গ্রাম বিদ্যুৎ করে দিয়ে দেই, তাহলে প্রায় 85,000 পরিবারকে বিদ্যুৎ দিলাম। 85,000 পরিবার, এই 4 উপজেলায় 85,000 পরিবার যদি বিদ্যুৎ পেয়ে থাকে, তাহলে সারা বাংলাদেশে কত লক্ষ পরিবার বিদ্যুৎ পেয়েছে বলেন? এর আগের কোন সরকারি কাজ করতে পারেনি। এখন তোরা যদি মনে করেন যে বিদ্যুৎ তো পাচ্ছি, সরকার পরিবর্তন হলে আমার কিছু হবা নাই, এই তার আর খুঁটি এঙ্গেই পড়ি দেখি। ওরা যে না খায় আছে 8 বছর ধরি, তোমার পেট পুড়েছে 5-7 বছর লাগিয়ে দেবে। কারণ এই দেশ সৃষ্টির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। তারা আসছে কিভাবে? বঙ্গবন্ধুকে হত্যা করে আসছে, ওই বন্দুকের মাধ্যমে আসছে, শক্তি নিয়ে আসছে, প্রয়োগ করে আসছে। বঙ্গবন্ধুকে হত্যা করছেই, কিন্তু দম্ভের সঙ্গে তারা বিশ্বের দরবারে বলছে যে আমরা হত্যা করেছি, অমুক অমুক অবস্থা। যারা হত্যা করেছে ওই জিয়াউর রহমান তাদেরকে বিভিন্ন দেশে আমাদের অ্যাম্বাসেডর করে, দেশের প্রতিনিধি করে তাদেরকে সম্মানিত অবস্থায় রেখেছিলেন। সেই বিচার কার্য হয়েছে বাংলার মাটি, আপনারা দেখেছেন সবাই। আজকে যে ডিজিটাল বাংলাদেশে পদার্পণ করতে যাচ্ছেন, এই যে এতগুলা মোবাইল, এত কিছু, আজকের পর থেকে যে কতগুলা বাড়ির তোরা টিভি ফ্রিজ কিনা শুরু করবেন তার ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, এই যে মোবাইল ছোলেরা ধরি বেড়াচ্ছে, এখন তো দোকানত কিনবে না। সেদিন আর বেশি দিন নাই যেদিন থামাত করে বিক্রি করবি মোবাইল, থামেন না কেন? কিন্তু শেখ হাসিনাকে রক্ষা করতে হবে আমাদের। শেখ হাসিনার বিকল্প কোনো কিছু নাই। যারা দেশ তৈরি করে, দেশ সৃষ্টি করে, যারা জাতির পরিচয় দেয়, যারা নেতৃত্বে থাকে, সমস্ত পরিবারকে হারিয়ে সেই মানুষের মতো দরদ অন্য কোনো রাষ্ট্রপ্রধানের হবে না। শেখ হাসিনা কোনোদিন মেকআপ করবে দেখছেন তোরা? হ্যাঁ, কিন্তু বেগম জিয়া দেখেন 3.5-4 ঘন্টার আগে ঘর থেকে বার বের নাই। আমার এখানে যে অনেকগুলো মা আছে, এই মায়ের চেহারার সঙ্গে শেখ হাসিনার চেহারার মিল আছে, বেগম জিয়ার মিল আছে। আর এলাও যে ভুরুটে যেভাবে টানে হয়, তোমার কারো ভুরু অঙ্কে আছে দেখো তমক একজনার হয় যে কোন টাকার বেডিসল মানুষ আছে বাংলাদেশে, তোমার মাথাটাই নষ্ট হয়ে যায়। তারপরে আমার দামাদের ভাইয়ের ঘর বলে ওরে নেতৃত্ব ভালো লাগে, তাকেই ভালো লাগে। যে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাকে ভালো লাগে না। ভালো লাগে সেই কুলাঙ্গারকে। কারণ ওই কুলাঙ্গারের সঙ্গে থাকলে বাঙালির এই ভাগ্যের উন্নয়ন, বাঙালির টাকা তারা চুষতে পারবে, রক্ত ধরা এই কৃষকের টাকা তারা লুণ্ঠন করতে পারবে, তাদের অট্টালিকা করতে পারবে। শেখ হাসিনা থাকলে এটা সম্ভব নয়, যার কারণে বারংবার তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে। এই যে আগস্ট মাস চলে গেছে, 21শে আগস্টে তাদেরকে হত্যা করার জন্য বঙ্গবন্ধু কন্যাকে প্রায় কয়টা 12টা না 14টা গ্রেনেড নিক্ষেপ করছিল।
আল্লাহ তাকে রক্ষা করছে। 22 জন 24 জন নেতাকর্মী আমাদের মারা গেছে সেখানে। আজকে আমার যেহেতু আরো 5টি আছে, বিক্ষিপ্ত ভাবে অনেক কথাবার্তা বললাম, শুধুমাত্র এইটুকু বলে যাই আপনাদের কাছে, আজকের যে বিদ্যুৎ, এই বিদ্যুৎ মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য দিয়েছে এবং 74 লক্ষ টাকা খরচ করে দিয়েছে এই বিদ্যুৎ। যারা বিদ্যুৎ পেলেন, এই কৃতজ্ঞতাটুকু যেন আপনাদের অন্তরে থাকে। আগামী যে কোনো নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী, সেটা হোক মেম্বারি ভোট, চেয়ারম্যানই ভোট, বা উপজেলা চেয়ারম্যান বা এমপির ভোট, আপনার নৌকার বাইরে নৌকার বাইরে আপনারা কোনো ভোট দিবেন না। সমস্যা মুই জানো তো তুই স্লোগান দিব আনার জায়গা দেখে কি নৌকা মার্কায় ভোট দিবেন তো নাকি? আসলে তো দেখা আমাকে কেউ কেউ বোধ হয় দিবে নাই বোধ হয়, আর যাই হোক বেশিরভাগ মানুষই দিবে। তো যাই হোক, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সঙ্গে আপনারা থাকবেন, কারণ 30 লক্ষ শহীদের রক্তে গঙ্গায় ভেসে কিন্তু এই স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে যারা নস্যাৎ করতে চায়, তাদেরকে যারা বাংলার মাটিতে আমরা কোনোভাবে আর অবস্থান তৈরি করে না দিই। এই হোক আজকের অঙ্গীকার। আপনাদের প্রত্যেকের মঙ্গল এবং শুভকামনায় কামনা করছি, এবং সেই সঙ্গে আবারও জননেত্রী শেখ হাসিনার জন্য প্রত্যেকের কাছে দোয়া চেয়ে আপনাদের আজকের এই মোগলেশপুর গ্রামের শুভ বিদ্যুতায়ন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জামাল জামাল ছবি নে